আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকলকে স্বাগতম। আজকে যে টপিক নিয়ে কথা বলবো তা হলো নিষ্পাপ শিশুদের নিয়ে। কি অপরাধ ছিল তাদের, নির্বিচারে তাদেরকে হত্যা করতেছেন। তারা কি অন্যায় করেছে? হায় আফসোস, বর্তমানে খুব কষ্ট হয়, যন্ত্রণা হয় যখন দেখি নিষ্পাপ শিশুদের অন্যায়ভাবে হত্যা করা হয়, পশুগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়। তখন নিজেকে অনেক কষ্ট লাগে, যন্ত্রণা হয় এবং কলিজাটা ফেটে যায়। কেন এদেরকে হত্যা করা হয়? এরা তো কোনো অপরাধ করে নাই, এদের তো কোনো জ্ঞান নাই, বিবেকও হয় নাই, তাহলে এদেরকে কেন হত্যা করা হয়? আজ মানুষের হিংসাত্মক মনুষ্যত্ব দেখে মাঝে মধ্যে চিন্তা করি, আমি বিচলিত হয়ে পড়ি, অবাক হয়ে যাই। আমরা নাকি আল্লাহর সৃষ্টির সেরা জীব হলাম? কেন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন? এই অন্যায় করার জন্য, এই অপরাধ করার জন্য, এই নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করার জন্য? উপরে যে স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন, এই শিশুগুলোর কি বুঝ হয়েছে আর কি কতটুকু বড় হয়েছে? এদেরকে টেপ পেঁচাইয়া বস্তায় ভরে হত্যা করেছে। আফসোস, হায় আফসোস, আমাদেরকে মানুষ ভাবতে অনেক ঘৃণা লাগে। কারণ যারা এই কাজগুলো করেছে তারা হয়তোবা মানুষ নয়। তবুও আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং তারা যেন আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, কিন্তু আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারলাম না একমাত্র সেই কারণেই যে মানুষের ভালো মানুষ বুঝে না। তাই আকুল আবেদন করতেছি আপনাদের, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন, অন্যায় থেকে ফিরে আসুন, আল্লাহ তাআলার পথে আসুন এবং সমস্ত অন্যায়কে মুছে ফেলে তাকওয়া অবলম্বন করে আল্লাহর কাছে তওবা করে বিশুদ্ধ হয়ে ঈমান আনুন এবং হক পথে চলুন, হক পথে ইনকাম করুন, সত্য কথা বলুন এবং মহান আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহ তাআলাকে খুশি করুন, আল্লাহকে ভয় করুন, মৃত্যুকে স্মরণ করুন। কি জবাব দিবেন কবর বাড়িতে গিয়ে? কবরে গিয়ে কি জবাব দিবেন আপনি? একটু চিন্তা করুন, দেখবেন আপনার দ্বারায় আর অন্যায় হবে না, অবিচার হবে না, কারোর প্রতি কে কষ্ট পাবে এমন কোনো কাজ আপনার দ্বারা হবে না, যদি আপনি সঠিকভাবে ঈমান আনেন এবং ভালো কাজ করেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অন্যায় থেকে নিজেকে তওবা করে ফিরে আসুন মহান আল্লাহ তাআলার পথে। আল্লাহ হাফেজ।